শালা প্রণামটা কি বাড়ির মধ্যে করা যায় না? হ্যাঁ, আমার বাবাকে শুনিয়ে শুনিয়ে মা আমি স্কুলে যাচ্ছি। শালা তোর মাস্টার বুদ্ধি করে ঘুচিয়ে দেবো। এই যে জমিদারের ছেলে, বেকার বসে না থেকে কিছু তো কাজের ব্যবস্থা করতে পারো। কাজ 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 বাবা, শুধু সারাদিন কাজের কথা বলছো। কাজের চেষ্টা কি আমরা করিনি? আমরা বেকার ছেলে, আমাদেরকে কে কাজ দেবে? যেখানে যাই ঘুষ না দিলে কোনো কাজই পাই না। আমাদের কে চাকরি দেবে, কে কাজ দেবে? আমরা সবই বেকার। তাহলে বুড়ো বাপের ঘাড়ে বসে জীবনটা কাটিয়ে দাও। মানুষের চেষ্টা থাকলে অনেক কিছু করতে পারে। একটা রিক্সা চালিয়েও না সংসারটাকে পালন করে। হ্যাঁ যাও, করো তো কেরানির চাকরি। চাকরির মর্ম আর কি বুঝবে? বেশি বড় বড় কথা বলো না। এই কেরানির চাকরি করেই না তোমাকে মানুষ করেছি, পড়াশোনা শিখিয়েছি। বাবা ও বাবা, ও বাবা একটা কথা বলবো? বলে ফেলো, নিশ্চয়ই কোনো মতলব আছে। এক্ষুনি তো অনেক বড় বড় কথা বলছিলে। বলছি 100 টাকা দাও না। কেন? আমি তো কেরানির চাকরি করি, তো এই কেরানির কাছে তুমি টাকা চাইছো কেন? যাও না, নিজের খেটে নিজের খরচাটা জোগাড় করো না। ও বাবা 100 টাকা দাও বাবা, 100 টাকা দাও বাবা। তুই আমাকে জ্বালিয়ে মারছিস, আমি কোথায় পাই বলতো? দাও 100 টাকা দাও। 100 টাকা তো চাইছি, বেশি তো চাইছি না বাবা, 100 টাকা। এই 100 টাকাই আমার কাছে আছে। ওইটাই দাও বাবা। এই 100 টাকা নিয়ে কি করবি? লাগবে বাবা, তুমি দাও না, আমার কাছে একদম পয়সা নেই। নে 100 টাকা নে। দেখ বাবা, এই টাকাটা অনেক কষ্টের টাকা, বাজে খরচা করিস না বাবা। না বাবা, আমি টাকাটা নিচ্ছি বাজে খরচা করার জন্য নয়। ওই একটা চাকরির ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করতে হবে, সেই জন্য 100 টাকা নিচ্ছি। আমি বাজে খরচা করার জন্য নিচ্ছি না। আমি জানি বাবা তুমি অনেক কষ্ট করে ইনকাম করো, আর আমি তোমার টাকাতে বসে বসে খাই। আমি বাজে খরচা করার জন্য নিচ্ছি না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আর শোন। হ্যাঁ বাবা বলো। দুটো আলু সিদ্ধ ভাত বলে রাখ। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। বাবা যতই বকাঝকা করুক, কিন্তু বাবা আমাকে খুব ভালোবাসে। যাই হোক, বাবা তো বাবাই হয়। যাই, বাবার জন্য রান্না বান্না করতে হবে। তাড়াতাড়ি যাই। মা গো, মা তারা মা, সবার মঙ্গল করো মা। জয় তারা মা, তারা মা, জয় মা তারা, মা তারা মা, মা সবার মঙ্গল করো মা। জয় মা তারা, তারা মা, তারা মা, তারা মা, মা তারা মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা, ও মা, আমার যে স্কুলে দেরি হয়ে গেল। হ্যাঁ যাই। তুমি তো জানো মা, তুমি একটু আমাকে এগিয়ে না দিলে আমি স্কুলে যাই না। আমি কি করব বল, সংসারে একা হাতে সব কাজ সারতে হয়। একটা বৌমা আনতে বললে তুই তো আনবি না। মা আনবো আনবো, কিন্তু কাকে আনবো সেটা নিয়ে আমি একটু কনফিউজ আছি। আমি এত সব বুঝি না, আমি বৌমা চাই তো চাই। পরে বৌমা নিয়ে আর চিন্তা করতে হবে না। মাস্টারি চাকরি পেয়েছি, এখন যেন মেয়েদের ঢেউ চলছে। মা আমি এখন কাকে ধরি আর কাকে ছাড়ি এই নিয়ে ভাবনা চিন্তায় আছি। মা চলো, আমাকে একটু এগিয়ে দেবে, চলো চলো। মা আসি, দরজাটা লাগিয়ে নেবে। দেখতে পাচ্ছিস না সারাক্ষণ মোবাইল ঘাঁটছিস? হ্যাঁ বাবা দেখতে পাচ্ছি। লজ্জা শরম বলে তো কিছু নেই। দেখ, তোর থেকে ছোট ছেলে চাকরি করছে রে, চাকরি, মাস্টারি চাকরি করে। কেমন সকাল সন্ধ্যা না মাকে প্রণাম করে যায়। তোদেরকে কেন জন্ম দিয়েছিলাম সেটাই তো ভেবে পাচ্ছি না। আচ্ছা বাবা, তুমি যে এত কথা বলছো, ও কি করে চাকরি পেয়েছে তুমি জানো? 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। দাও না, আমাকে দাও 5 লাখ টাকা, আমিও চাকরি করব। কিন্তু বাবা আমি সৎ পথে চাকরি করতে চাই, এরকম ঘুষ দিয়ে চাকরি করতে চাই না। সামান্য তো কেরানির চাকরি করো, তাও আবার বেশি ফটো ফটো করো কেন বলো তো? যা জানো না। এই কেরানির পয়সায় না শুট বুট পরছিস আর এই মোবাইল চালাচ্ছিস। হ্যাঁ, কেরানি বললাম বলে আবার বাবুর প্যাস্টিজে লেগে গেল। সাপ সাপ বলে দিলাম, এই কেরানি তোমাকে আর 1 টাকাও দেবে না। আর এই সংসারে তুমি এক মুঠো চাল ভাত খেতে পারবে না। ধট, খাই তো দুবেলা 2 মুঠো ভাত, তার জন্য এত খোঁটা? থাকবো না এই সংসারে, চলে যাবো আমি।
যাও যাও, পেটে টান পড়লে না আবার সুস্থ থেকে ফিরে আসবে। কি ব্যাপার বলতো, সঞ্জীব এখনো আসছে না? আরে তার কথা বলিস না, আরে তার বাপ বেটা তো রাত দিন শুধু ঝগড়া আর ঝগড়া। হ্যাঁ হ্যাঁ, আরে সেই কাজের চাকরির জন্য, ঠিক আছে। তার বাপের উপরে এত প্রেশার দিলে হয় বল? এই বয়সে কত খাটবে বেচারা বল, শুধু বাপ বেটা ঝগড়া করবে। বাবা বলছে চাকরি করতে, আর ছেলে শুধু বসে বসে বাড়িতে খাচ্ছে। কি অবস্থা জানিস না, তুই যাবি একদিন দেখতে পাবি। সঞ্জীবের আর কি দোষ বল, চাকরির জন্য তো সে চেষ্টা করছে, চাকরি না পেলে সে আর কি করবে। আরে এই তো সঞ্জীব। আরে সঞ্জীব, কি রে মুড অফ কেন, কি হয়েছে কি? আরে বাড়ি যে চাকরি চাকরি করে যেন বাবা মাথা খারাপ করে দিচ্ছে। আরে তোরা বলতো, আমি কি চাকরির জন্য চেষ্টা করিনি? চাকরি কোথায় পাবো আমি, বলতো তোরা? আরে সেই জন্য আমরাও তো বিভ্রান্ত হয়ে যাচ্ছি। সেটাই, সেই জন্যই বাবার সাথে দিন রাত ঝগড়াঝাটি হচ্ছে। আরে আমরাও কি কম চেষ্টা করেছি নাকি? ভালো লাগছে না রে আমার সংসারে থাকতে। আরে চাকরি কি হাতের মোয়া নাকি যে বললেই চলে আসে? সেটাই, বাবাকে কে বোঝাবে বলতো? বাবাকে কে বোঝাবে? চাকরি কোথায় পড়ে আছে নাকি? ঘুষ দিয়ে চাকরি ছাড়া এইদিকে কোথায় চাকরি পাবো বলতো? আমরা যে গরিব দুঃখী মানুষ, এত টাকা দিয়ে ঘুষ দিয়ে কখনো চাকরি করা যায় বল? বাবাকে আমি বোঝাতে পারছি না। ভাই রে ভাই, গরিব দুঃখীদের তো এইটাই জ্বালা। আমাদের বাবা কাকা তো এমন কেউ নেই যে সুপারিশ করে দেবে আমাদেরকে, সুপারিশ ছাড়া এখনকার যুগে কিছুই হয় না। শালা এমনিতে চাকরি পাচ্ছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপর গোদের উপর বিষ পড়া বাড়ির সামনে হাজির হয়েছে। মানে? আরে মানে আর কিছু না, ওই আমার বাড়ির সামনে ওই নাটা করে ছেলেটা, ওই নাম ঘেটু, বাপের অঠেল টাকা আছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। প্রত্যেক দিন মা আসছি, মা স্কুলে যাচ্ছি এই বলে প্রত্যেক দিন চাকরি করতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। আর আমার বাবা সেটা দেখছে আর আমাকে উদুম উদুম যা পত্তা কথা বলছে। আমার আর সহ্য হচ্ছে না। মালটাকে ধরে একদিন সেঁকে দিলে হয়। মালটা তো এই রাস্তা দিয়েই আসবে। ঠিক বলেছিস, এনেই তারপরে সেঁকাবো মালটা। ওই তো সেই দেরি মালটা আসছে, ওই তো দেরি মালটা আসছে। তোরা রেডি রেডি রেডি, চল 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 চল, আসছে দিকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার, তোমরা আমার পথ আটকালে কেন? তোকে স্যাঁক আর মলম একসঙ্গে দেবো বলে আমরা দাঁড়িয়ে আছি। এই, আমি একজন মাস্টার, তোমরা মাস্টার মশাইয়ের সঙ্গে কিরকম কথা বলতে হয় তোমরা জানো না? শালা তোর মাস্টার বুদ্ধি করে ঘুচিয়ে দেবো। এই তোমরা আমার সঙ্গে এরকম অসভ্যতামি করছো কেন? শালা চাকরি আর কেউ করছে না, প্রত্যেকদিন বেরোনোর সময় মা আমি স্কুলে যাচ্ছি। শালা মাতৃসদক রামবসাক। হ্যাঁ, স্কুলে যাওয়ার সময় মাকে একটু প্রণাম করে যাবো না? শালা প্রণামটা কি বাড়ির মধ্যে করা যায় না? হ্যাঁ, আমার বাবাকে শুনিয়ে শুনিয়ে মা আমি স্কুলে যাচ্ছি। রোজ আমার বাবাকে শুনিয়ে শুনিয়ে যাস, আর আমার বাবা বলছে দেখ সে ছেলেটা চাকরি করছে আর তুই আমার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছিস। এখন তোকে ছেড়ে দিচ্ছি, এর পরের বার যদি পাকাবো মারিস তাহলে তোর অবস্থা খারাপ বলে দিচ্ছি। ছাড়ো ছাড়ো, রাস্তা ছাড়ো, তোমাদের সঙ্গে কথা বলে আমার কোনো লাভ নেই, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাও যাও। শালা এখন যাও, পরে তোকে দেখে নেবো। দেখে নেবো।